গ্যাস চোখেও দেখতেছি না, সন্ধ্যাবেলায় একটু থাকে মোমবাতির মতো জ্বলে, আমাদের অনেক কষ্ট হয়ে যায়। খিদে লাগলে তো না খেয়ে থাকা যায়। আমরা তো গভর্নমেন্টকে টাকা দিই। রাজধানীর উত্তরখান এলাকায় চলছে চরম গ্যাস সংকট। হাজারো পরিবার গ্যাসের অভাবে সময়মতো রান্না বান্না করতে না পারায় ব্যাঘাত ঘটছে দৈনন্দিন কাজেও। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে কর্মজীবী নারী ও অফিসগামী পরিবারের সদস্যদের। কয়েক বছর ধরেই দিনের বেলায় তো দূরের কথা, রাত 12টার আগে তিতাসের লাইনে গ্যাসের দেখা মেলে না। মধ্যরাতে কিছুটা গ্যাস এলেও তা এতটাই কম যে সেটা দিয়ে রান্না করা কার্যত অসম্ভব। আজান দিলে গ্যাস চলে যায়, আবার সারাদিন তো গ্যাস থাকে না। এখন তো দেখলেন চুলো ধরায় দেখালাম যে গ্যাস থাকে না। আর যদি মনে হয় তো রাত 12টা 1টা কি 2টো তখন গ্যাস আসতে পারে। সারাটা দিন যা তাও গ্যাস পাই না, আইতের 1টায় 12টায় গ্যাস আছে। বাচ্চা থিয়া সকালে উঠা রান্তে হয় 3টা বাজে 4টা বাজে 5টা পর্যন্ত গ্যাস থাকে। 5টার পর গ্যাস চলে যায়। সারাদিন কিছু বাচ্চাদের রান্নাবাড়ি করে খাওয়াইতে পারি না। এই অচলাবস্থার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কর্মজীবী নারীরা। সকালে গ্যাস না থাকায় অনেকে বাধ্য হয়ে বাইরে থেকে নাস্তা কিনছেন। আমরা তো গার্মেন্টসে চাকরি করি, ঠিক আছে, আইসা আমরা একদিনও গ্যাস পাই না। চাকরি করে আসি সারাদিন, আইসা মনে করেন যে 1টা 1:30টার সময়টা রান্না করা লাগে। গ্যাস না থাকায় অনেকেই এখন বিকল্প ব্যবস্থা হিসেবে সিলিন্ডার গ্যাস বা লাকড়ির চুলা ব্যবহার করছেন। 5:30টার সময় নামলো, দেখি গ্যাস নাই, খড়ির চুলায় রান্না করে খাইতেছি। কতদিন নাকড়ি আবার রান্না করে খাই, খাওয়া তো লাগবো, সবাই চাকরি করে। এই যে এখন পর্যন্ত দুপুরবেলা একটু কিছু গরমও করতে পারি না, সকালও পাই না, এই সিলিন্ডারের উপর দিয়ে চলতেছে। কাঠের চুলো আছে, তারপর সিলিন্ডার আছে। খিদে লাগলে তো না খেয়ে থাকা যায় না। একদিকে গ্যাস বিল, অন্যদিকে সিলিন্ডার বা লাকড়ি কিনতে বাড়তি খরচ, এ যেন দ্বিগুণ ভোগান্তি। তিতাসের সংযোগ লাইন থাকা সত্ত্বেও গ্যাস মিলছে না লাইনে, ফলে উত্তরখানবাসীকে রান্নার জন্য বিকল্প ব্যবস্থা করতে হচ্ছে। কেউ ব্যবহার করছেন সিলিন্ডার গ্যাস, আবার কেউ বা লাকড়ির চুলায় ভরসা করেই রান্নার কাজ সারছেন। তবে নিম্ন আয়ের মানুষদের পক্ষে সিলিন্ডার কেনার বাড়তি খরচ সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে। অনেক বাড়িওয়ালা আবার লাকড়ির চুলাও ব্যবহার করতে দেয় না। সিলিন্ডার তো জায়গা 2000 মতোই পড়াই জায়গা। আমরা তো কষ্ট করি, বুড়া মানুষ, আমরা তো কাজ করে খাই। রুম ভাড়া আছে, খাওয়া খরচ আছে। সিলিন্ডার যদি না থাকে তাহলে তো আর আমরা না খাই থাকা লাগতো। চাকরি করি গার্মেন্টসে, বিল দিয়ে কেন লাকড়ি চুলা দিয়ে রান্নবো। যাদের বিকল্প জ্বালানির ব্যবস্থা করার সামর্থ্য নেই, তারা গভীর রাতে গ্যাস এলে রান্না সেরে নিচ্ছেন। এতে করে তাদের রাতের ঘুম যেমন নষ্ট হচ্ছে, তেমনি কমছে কর্মক্ষমতা। সারাদিন কাজ করে আসি, আইসা মনে করেন যে একটু তো রেস্ট নেওয়া লাগবো, রান্না বাড়া করে মনে করেন যে আস্তে আস্তে মনে করেন আসে রাত 12টা 1টার সময় আসে। এতক্ষণ তো আরাঙ্গর জায়গা থাকা সম্ভব না। ওই যে একবার রান্না করি রাত্রে, দেখা যায় সারাদিন যায়। কতদিন আজকে এই যে রান্না করতেই পারিনি, সকালে উঠতে পারিনি। কেউ কেউ রান্না করে, তারা পরের দিন আবার কাজ করতে পারে না। লাইনের গ্যাস পাওয়া না গেলেও প্রতি মাসেই তিতাসকে ঠিকই বিল দিতে হচ্ছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বাসিন্দারা। গ্যাস নাই কিন্তু আমরা টাকা দেই, 1080 টাকা মাসে প্রতি দেওয়াই লাগে। 500 টাকা থেকে শুরু করছে, 600, 700, 800, এখন 1080 টাকা করে বিল নেই। আবার 1600 টাকা দিয়ে আমরা সিলিন্ডার গ্যাস ইউজ করতেছি, সেটা আমাদের জন্য বার্ডেন হয়ে যাচ্ছে। এই অচলাবস্থার প্রতিবাদে সম্প্রতি এলাকাবাসী গ্যাস সরবরাহ নিশ্চিতের দাবিতে মানববন্ধনও করেছেন। গ্যাস সমস্যার সমাধান না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা। আমরা একটা মানববন্ধন করি এলাকার মানুষ নিয়ে। আমরা যদি সফল না হই, আমরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রয়োজনে বন্ধ করার একটা প্রক্রিয়া আমরা করার চেষ্টায় আছি। রাজধানীর উত্তরখানবাসীর কাছে তিতাসের লাইনের গ্যাস যেন সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে। দিনের বেলা দূরে থাক, রাতেও মিলছে না এক ফোঁটা গ্যাস, ফলে বিকল্প উপায়ে তাদেরকে জ্বালানির ব্যবস্থা করতে হচ্ছে। প্রিয় দর্শক, আপনাদের দুর্ভোগ দুর্দশার চিত্র তুলে ধরতে চাই 21শে টেলিভিশন। আপনাদের যে কোনো ভোগান্তির কথা জানাতে ফোন করুন এই নম্বরে। তথ্য পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমেইলেও। সঙ্গে থাকব আমি সঞ্জয় অধিকারী আর 21শের টিম। সবসময় আপনাদের পাশে আছে 21শে টেলিভিশন।